বৃদ্ধ টোটো চালকের ঝুলিতে 1 কোটি লটারি। রামলালের প্রাণ প্রতিষ্ঠার আগের দিনই ধন প্রাপ্তি বৃদ্ধ এই টোটো চালকের। জীবনের দীর্ঘ সময় কেটেছে দারিদ্রতার মধ্যে দিয়ে। এবার হয়তো ভগবানের আশীর্বাদে বাকি জীবনটা ভালোভাবে কাটাবে জানালেন বনগাঁ চাপা বেরিয়ার বাসিন্দা বিমল বিশ্বাস। 10 বছরেরও বেশি বাসের ড্রাইভারি করে জীবন কাটিয়েছেন, বড় করেছেন ছেলে ও মেয়েকে। তবে বয়স এখন বেড়েছে, চোখের সমস্যার জন্য ড্রাইভারি ছেড়ে দিয়ে টোটো চালিয়ে কোনো মতে সংসারের হাল ধরে রেখেছিল বৃদ্ধ বিমলবাবু। দারিদ্রতা দূর করার আশায় দীর্ঘদিন ধরে টিকিট কাটতেন বলে জানান তিনি। তেমনই এক সন্ধ্যেবেলায় খেলার টিকিট মেলাতে দেখেন তার ঝুলিতে 1 কোটি টাকার পুরস্কার। তখনই তার ইচ্ছে এই টাকা দিয়ে একটি ছাদ দেওয়া বাড়ি কিনবেন। এতদিন একচালা টিনের ছাউনিতে পরিবারকে নিয়ে থাকতেন তিনি। ছেলে সামান্য পারিশ্রমিকে কম্পিউটার রিপেয়ারিংয়ের কাজ করে, ছেলে মেয়েদের বিয়েও দিয়েছেন। এবার তাদের ভবিষ্যৎ এই টাকাগুলো পেলে একটু ভালোভাবে কাটবে বলেই জানান টোটো চালক বিমল বিশ্বাস। দীর্ঘদিন চোখের সমস্যা, নার্ভের সমস্যায় ভুগছেন তিনি। টাকা পেলে শারীরিক চিকিৎসাও করাবেন বলে তিনি জানান। এটা আনন্দের একটা বিষয়। এবার বাবা এতদিন ধরে টিকিট কেটে আসছে, বাড়িতে এনে একটু ঝামেলা অশান্তিও হতো। মা অনেক বকবক করতো যে এত পয়সার কেন টিকিট কাটো। এখন যাই হোক, আমি এটাই বলবো যে বাবার মনের ইচ্ছা পূরণ হয়েছে, সে একটা বড় প্রাইজ পেয়েছে, এটাই আর কি। এখন ড্রাইভারি আমার লাইসেন্স আর রিনিউ হয়নি, বয়স হয়ে গেছে। এখন একটা টোটো নিয়ে টোটো চালাই, সেই টোটোটাও চালাতে পারছি না, খুব দুরবস্থার ওপরে দিন কাটতো। ছেলেপেলে চাকরি বাকরি হয়নি, ওরা সুশিক্ষিত করে তো আর এই আমলে ওদের চাকরি হবে না, কারণ আমাদের পয়সা নেই, তাই হয়নি। তাই এই টিকিটটা প্রায় 40 বছর ধরে এইভাবে চালিয়ে যাচ্ছি। যখন 1 টাকা ওই আশা তো বুক বেজেই থাকে যে হবে হবে হবে, কবে হবে, হতে হতে এই গতকালকেই হলো। শোনার পরে আনন্দই পেলাম ওই ফ্যাক্সটা মিলিয়ে।